বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে রান্নার মেনু নিয়ে আসলাম। তো কী রান্না করব? এই যে ইলিশ মাছ, বেগুন আর একটা আলু দিয়ে রান্না করব। তারপরে চিংড়ি মাছের শুটকি, এই শুটকি দিয়ে পেঁয়াজের ফুল, কাঁচা টমেটো, তারপরে একটা আলু দিয়ে চচ্চড়ি করব। তো এখন কাঁচা টমেটো গাছ থেকে নিয়ে আসি। টমেটো গাছে আসলাম, টমেটো বেশি বড় হয় নাই, তবুও তুলে নেব। এই ছোট অবস্থা থেকে খাওয়া শুরু করব। বিসমিল্লাহ। এই যে মাশাআল্লাহ, দেখি আর একটা বড় আছে না? অনেক টমেটো এসেছে, কিন্তু ছোট আছে। এই যে ভিতর দিকে অনেকগুলো আছে, এই পাশে আছে। এই যে এই ডালটা একদম ভর্তি, এটাই নেব, এর চেয়ে বড় আর নাই। এই দুটোতেই হয়ে যাবে। আর এই তো একটা আমাদের গাছের বেগুন, একদম কাটালা বেগুন। যে এখন কেটে কুটে নেই। শুটকি রান্নার মধ্যে রসুন তো দেওয়া লাগে, তো রসুনের বদলে রসুনের পাতা দেব। দুটো পাতা তুলে নিয়ে যাই। রসুনের পাতা দিলাম কড়াইয়ের মধ্যে, আর এখন শুটকি দেবো। হালকা ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো। দিয়ে দিয়েছি, এটা ভাজি হচ্ছে আর কি। দেখি কেমন লাগে ভাজি। হলুদের গুঁড়ো আর কাঁচামরিচ দিলাম। বন্ধুরা, আমি ভাজি নামিয়ে নিয়েছি। তো দেখুন একদম নরম হয়ে গেছে, এখন বেড়ে নেব। ভাজি বলেন আর চচ্চড়ি বলেন, যেটাই বলেন সেটাই ঠিক। তো কাঁচা টমেটো দেওয়া হয়েছে, তো তারপরে একদম কচি টমেটো গলে একদম নরম হয়ে গেছে, কিছুই বোঝা যাচ্ছে না যে কোনটা কি। এখন রান্না করব ইলিশ মাছ। এই যে রেডি করে নিয়েছি, কষিয়ে রান্না করবো আজকে। কড়াইয়ের মধ্যে পেঁয়াজ তেল দিয়েছি, মাছ দিয়ে দিলাম, একটু কষিয়ে তারপরে আলু আর বেগুন দেবো। এখন দিয়ে দেব আলু বেগুন দিয়ে একদম একেবারে ঝোল দিয়ে দিলাম, ঢেকে দেবো। ইলিশ মাছের তরকারি হয়ে গেল, পাতলা ঝোল রাখলাম। এখন নামিয়ে নিব। এখন এই যে এই ছোট মাছগুলো ভাজবো, দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে। বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেল। আর এই মাছ ছোট মাছ হলেও ভাজার কারণ হলো খেতে ঠিক চিংড়ি মাছের মতো লাগে স্বাদে গন্ধে। সেজন্য এই মাছগুলো ভেজেই বেশি